আপনার কাছে থাকা যে ৫ থেকে ১০ লাখ টাকা আছে সেটা দিয়ে আপনি কি ব্যবসাটি করবেন সেই ব্যবসাটির একটা ডিসিশন নিতে পারবেন। এমন ১০ টি ব্যবসার আইডিয়া আমি আজকে আপনাদেরকে দিতে চলেছি যে ব্যবসাগুলো আপনি আজীবন করতে পারবেন। এখন থেকে শুরু করলে যতদিন এই পৃথিবী টিকে থাকবে ততদিন আপনি এই ব্যবসাটি করতে পারবেন। আর এই ব্যবসা দিয়ে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা ডে চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যাদের মোটামুটি ৫-১০ লাখ টাকা আছে। এখন এই ৫-১০ লাখ টাকা যাদের কাছে আছে তারা অবশ্যই চিন্তাভাবনা করছে এই টাকাটা দিয়ে কি একটা ব্যবসা করতে পারেন। কি ব্যবসা করলে আপনারা ভালো কিছু করতে পারবেন, জীবনে ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন। সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার কাছে থাকা যে ৫ থেকে ১০ লাখ টাকা আছে সেটা দিয়ে আপনি কি ব্যবসাটি করবেন সেই ব্যবসাটির একটা ডিসিশন নিতে পারবেন। এমন ১০ টি ব্যবসার আইডিয়া আমি আজকে আপনাদেরকে দিতে চলেছি যে ব্যবসাগুলো আপনি আজীবন করতে পারবেন। এখন থেকে শুরু করলে যতদিন এই পৃথিবী টিকে থাকবে ততদিন আপনি এই ব্যবসাটি করতে পারবেন। আর এই ব্যবসা দিয়ে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে যে ১০ টি ব্যবসা আপনি কোটিপতি হতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে জানবেন এমন ১০ টি লাভজনক ব্যবসার আইডিয়া যেগুলো শুরু করে ভবিষ্যতে বড় সফলতা অর্জন করা সম্ভব। কম পুঁজিতে শুরু করে ধীরে, ধীরে কিভাবে একটি সফল ব্যবসা দাঁড় করানো যায় সেই ব্যবসাগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে। আমি যে ১০ টি ব্যবসার আইডিয়া দিব সেই ১০ টি ব্যবসা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে, বুঝিয়ে ভেঙে, ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন। ১ম এ ১ নাম্বারে আছে ই-কমার্স ব্যবসা। ই-কমার্স ব্যবসা কি? এখন আমরা যদি ই-কমার্স ব্যবসা না বুঝে থাকি তাহলে ই-কমার্স ব্যবসা কি সেটা একটু বুঝাতে চাচ্ছি। ই-কমার্স ব্যবসা হচ্ছে বর্তমানে কিন্তু আপনার ডিজিটাল যে ব্যবসাগুলো আছে আপনার একটা সহজ ভাষায় বলি আপনারা অনলাইন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যে পণ্য বিক্রি করা হয় সেটাকেই ই-কমার্স ব্যবসা বলা হয়ে থাকে। এখন বর্তমানে দেখছেন আপনারা অনেক বেচাকেনি সবকিছু হচ্ছে অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। সেটাকে বলা হচ্ছে ই-কমার্স ব্যবসা। আপনি যদি কোনো পণ্য মোবাইলের মাধ্যমে বিক্রি করে থাকেন, সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন সেটাকে হচ্ছে ই-কমার্স ব্যবসা। এখন ই-কমার্স ব্যবসা অনেক আইটেমের আছে, অনেক ধরনের আছে। আপনি কি নিয়ে ব্যবসা করবেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ ই-কমার্স ব্যবসা এমন একটি ব্যবসা যেটা করলে আপনি ইনশাআল্লাহ কোটিপতি হতে পারবেন একদম ১ম থেকে শেষ পর্যন্ত। তো এই ই-কমার্স ব্যবসা আপনি যেকোনো কাপড়ের হতে পারে, ইলেকট্রনিক পণ্যের হতে পারে, বিভিন্ন আইটেমের আছে যেটা আপনি বিক্রি করে ভালো কিছু করতে পারবেন। সারা বছর আপনি এই ব্যবসাটি করে যেতে পারবেন। তারপর ২ নম্বরে হচ্ছে ডিজিটাল মার্কেট। যদি আপনি মার্কেটিং বলতে আমরা এমন একটা বিষয় বুঝি যেটা হচ্ছে আপনি যদি কোনো পণ্য উৎপাদন করে থাকেন সেই পণ্যটা দোকানের মধ্যে কিভাবে নিয়ে পৌঁছাবেন সেটাকে বলা হয় মার্কেটিং। এখন এই মার্কেটিংটা ডিজিটাল কিভাবে হলো? ডিজিটাল হচ্ছে আমরা তো একসময় মানুষের দোকানে, দোকানে হেঁটে, হেঁটে পায়ে হেঁটে গিয়ে একটা জিনিসের পণ্যের মার্কেটিং করতাম। গুণগত মান সেটা প্রকাশ করতাম। কিন্তু এখন কিন্তু সেটা আর নেই। এটা কিন্তু এখন ডিজিটাল পর্যায়ে চলে আসছে। ডিজিটাল কিভাবে? আপনারা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যা বিজ্ঞাপন আসে, বিভিন্ন যে পণ্যের বিজ্ঞাপন আসে সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিং এর ব্যবসাটা আপনি কিভাবে করবেন? যদি আপনার একটা YouTube চ্যানেল থাকে, আপনার একটা Facebook চ্যানেল থাকে, আপনার যদি একটা থেকে থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংটা করতে পারবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন দোকানের যেই বিজ্ঞাপনগুলো সেগুলো দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন। সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর ৩ নম্বর হচ্ছে পোশাক ব্যবসা। পোশাক ব্যবসা এটা হচ্ছে চিরস্থায়ী। আপনার পৃথিবী যতদিন আছে পোশাকের ব্যবসা ততদিন থাকবে। এখন আপনি এই পোশাকের ব্যবসাটা কিভাবে করবেন? আপনি এরকম পোশাকের ব্যবসা শুরু করবেন যে পোশাকের ব্যবসাগুলো আপনি রুচিসম্মত বর্তমানে যে পোশাকের উপর হিট মানুষ বেশি পছন্দ করে সে পোশাকগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করলে এই ব্যবসা থেকে আপনি কোটিপতি হওয়ার চান্স আছে। কারণ এই কাপড়ের ব্যবসা আপনার এখন থেকে শুরু করলে আপনি কিয়ামত পর্যন্ত কাপড়ের ব্যবসা করতে পারবেন যেটার চাহিদা কিয়ামত পর্যন্ত থাকবে এবং মানুষ সেটা দৈনন্দিন চাহিদার মধ্যেই পড়ে থাকে। এটা আপনার লাগবে, এটা ছাড়া চলা যাবে না। তাহলে আপনি পোশাকের ব্যবসাটাও করতে পারেন। তারপর রেস্টুরেন্টের ব্যবসা। রেস্টুরেন্টের ব্যবসা বর্তমানে এখন একটা ভালো একটা ভাইরাল ব্যবসা। আপনি রেস্টুরেন্টে এমন, এমন জিনিস আইটেম তৈরি করা হচ্ছে যেগুলোর উপর মানুষ বর্তমানে খুবই ইনভলভ। রেস্টুরেন্টের আইটেমের উপর নজর করে কিন্তু এখন গ্রামের মানুষ বা কেউই কিন্তু কোনো কিছু বানাতে চায় না, কেউ কোনো কিছু হাতে তৈরি করে খেতে চায় না। বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আনলিমিটেড আর সেই টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে ভোজন করে আসছে। তো
তো বর্তমানে রেস্টুরেন্টের ব্যবসার যে একটা ভালো চাহিদা সেটা আপনি করতে পারেন, সেটা আপনি আজীবন করে যেতে পারবেন। সেটা কখনো বন্ধ হবে না। প্রয়োজন হবে আপনার একটা ভালো স্থান নির্বাচন করে আপনি রেস্টুরেন্টটা করা। তারপর হচ্ছে আপনার পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্মের ব্যবসাটা এখন বর্তমানে খুব ভালো চলতেছে। আপনার গ্রামে গঞ্জে সব পাড়া মহল্লা সব জায়গাতেই দেখবেন সবাই কিন্তু এখন পোল্ট্রি ফার্মের উপর একটা গুরুত্ব আরোপ করছে। আপনি যদি একটা পোল্ট্রি ফার্ম দিতে পারেন তাহলে আপনি সেটা থেকে ভালো কিছু করতে পারবেন। কারণ বর্তমানে আপনার মাংস খাতে কিন্তু প্রায় অধিকাংশ পূরণ করে মাংসের ঘাটতি পূরণ করে আপনার পোল্ট্রি ফার্ম। এটা আপনার রেস্টুরেন্ট বলেন, বিয়ে বলেন, বিভিন্ন অনুষ্ঠান বলেন সব জায়গাতে পোল্ট্রি ফার্মের এখন চাহিদা খুবই রয়ে গেছে। এখন আপনি যদি এই পোল্ট্রি ফার্মিং একটা ব্যবসা করতে পারেন, পোল্ট্রি ফার্ম করতে পারেন সেটা থেকে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন। সফলতা অর্জন করতে পারবেন। এটা থেকে কোটিপতি হওয়ার চান্স অবশ্যই আছে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট হচ্ছে যারা আপনারা জাগার যে ব্যবসাটাকে বলা হয় ল্যান্ডের ব্যবসা, জাগার ব্যবসা সেটাকে বলা হচ্ছে রিয়েল এস্টেট। আপনারা চাইলে এই রিয়েল এস্টেটের ব্যবসা করেও কোটিপতি হতে পারেন। তারপর হচ্ছে ফার্মেসির ব্যবসা। বর্তমানে ফার্মেসির ব্যবসা হচ্ছে একটা জাঁকজমক ব্যবসা। সবচেয়ে চাহিদা সম্পন্ন ব্যবসা হচ্ছে আপনার ফার্মেসির ব্যবসা। এখন ফার্মেসির ব্যবসা আপনার ছোট থেকে বড় জন্মগ্রহণ করে যে বাচ্চাটা আজকে তারও কিন্তু ওষুধ প্রয়োজন হয়ে থাকে। আপনারা যদি এই একটা ফার্মেসি যদি আপনারা দিতে পারেন, যদি ফার্মেসির উপর আপনারা একটা কোর্স করে কোনো ফার্মেসির উপর থেকে কোনো ফার্মেসির সাথে থেকে যদি আপনি এই ব্যবসাটা শিখতে পারেন, তারপর যদি আপনি একটা ফার্মেসি দিতে পারেন তাহলে আপনি আজীবন এই ব্যবসা করে যেতে পারবেন। এই ব্যবসা করে ফার্মেসি দিয়ে আপনি অবশ্যই কোটিপতি হওয়ার চান্স 100% আছে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমানে ফ্রিল্যান্সিং এর ব্যবসা সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে কিন্তু ফ্রিল্যান্সিং ব্যবসা করে এখন ভালো একটা করতেছে। ফ্রিল্যান্সিং এর ব্যবসা যারা করতে পারেন তাদের জন্য ফ্রিল্যান্সিং করেও কোটিপতি হওয়ার চান্স আছে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং লাস্ট ১০ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ব্যবসা। ম্যানুফ্যাকচারিং ব্যবসা হচ্ছে আপনি যেকোনো উৎপাদনশীল ব্যবসা, আপনি কারখানা, কোম্পানি করে যদি আপনি যেকোনো উৎপাদনশীল ব্যবসা করতে পারেন, সেটা থেকে আপনি কোটিপতি হওয়ার চান্স অবশ্যই থাকে। তাহলে ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। আপনারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা করেও ভালো একটা করতে পারবেন। আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান অথবা কম টাকায় ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে পারে। যদি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।